এই পাশ দিয়ে হলো বাংলাদেশের বিজিবি আর অপর সাইড দিয়ে হলো ভারতের বিএসএফ। একই আকাশ একই প্রকৃতি, কিন্তু দুইটি দেশের মানচিত্র পুরোটাই আলাদা। কত নয় ভালো হতো এই দুইটি দেশের মানচিত্র একই হতো। এখানে আজকে প্রচুর সংখ্যক পর্যটকের আগমন, সকল ধরনের শ্রেণীর মানুষ। এই যে বন্ধুরা, ভারতের বিএসএফ হাঁটতেছে সিলেট। আসসালামু আলাইকুম বন্ধুরা, সিলেটের একটি ব্লগে আপনাদেরকে আমন্ত্রণ। তো আজকে বন্ধুরা আমাদের যাত্রা হলো সিলেট জাফলং জিরো পয়েন্টের উদ্দেশ্যে। আজকে আপনাদেরকে দেখাতে চলেছি এই সিলেটের অপরূপ সৌন্দর্য লীলাভূমির দৃশ্য। পাশাপাশি আজকের ব্লগে থাকছে সিলেট জাফলং জিরো পয়েন্টের বর্তমান কি পরিস্থিতি, শীতের সিলেট কিভাবে উপভোগ করা যায় সেটা আজকে আমরা দেখব এবং উপভোগ করব। সিলেটকে বলা হয় বাংলাদেশের দ্বিতীয় সুইজারল্যান্ড এবং কি দ্বিতীয় লন্ডন। এই লন্ডনী পাড়ার অপরূপ সৌন্দর্য দৃশ্য আমাকে মুগ্ধ করে। অল্প খরচে সিলেট কিভাবে ভ্রমণ করবেন এ টু জেড আজকে বিস্তারিত এই ব্লগে শেয়ার করব। আপনারা ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। সিলেট হলো বাংলাদেশের দ্বিতীয় পরিষ্কার পরিচ্ছন্নতা শহর নামে বেশ পরিচিতি লাভ করেছে। সিলেট হলো বাংলাদেশের দক্ষিণ এবং পূর্ব অঞ্চলে অবস্থিত। সিলেট জাফলং হলো বাংলাদেশের শেষ সীমানা প্রান্ত এবং শেষ বর্ডার। এই সিলেট অঞ্চলটি চায়ের জন্য খুবই বিখ্যাত। বাংলাদেশের এই একটি মাত্র অঞ্চল, এখানে প্রতি বছরে প্রচুর সংখ্যক চা চাষাবাদ করা হয়। এখান থেকে তাদের জীবিকার নির্বাহ করে থাকে। এখানকার মানুষের জীবনযাপন খুবই কষ্টকর হয়ে থাকে, প্রতিনিয়ত সংগ্রাম করে তারা বাঁচে, যেমন বন্যা এবং ইত্যাদি ইত্যাদি সমস্যাগুলো মোকাবেলা করে থাকে। এখানকার মানুষের পোশাক আশাক সংস্কৃতি পুরোটাই আলাদা। যতই আমরা জাফলংয়ের দিকে অগ্রসর হচ্ছি, অতি কাছ থেকে এই ভারতের ডাউকি শহরের যে পাহাড়গুলো আছে খুবই চমৎকার দেখা যাচ্ছে। এর পাশাপাশি এই সোনার বাংলার গ্রামীণ দৃশ্য সত্যি খুবই মনোমুগ্ধকর একটি দৃশ্য। সিলেটে আপনারা যদি কোনোদিন না আসেন, কখনোই কল্পনা করতে পারবেন না সিলেট কতটুক সুন্দর এবং চমৎকার। জাফলং হলো বাংলাদেশের একটি হাওড়বাটি অঞ্চল। এখানকার প্রকৃতি সময়ের সাথে সাথে প্রতিনিয়ত তার রং বদল করে থাকে। প্রতিদিনই দেশ বিদেশ থেকে বহু সংখ্যক পর্যটকের ভিড় করে থাকে এই সিলেটে। সিলেট হলো বাংলাদেশের অন্যতম একটি টুরিস্ট স্পট। এই কারণেই বাংলাদেশের দ্বিতীয় ধনী অঞ্চলের মধ্যে একটি হলো সিলেট। সিলেটের কয়েকটি নিদর্শনীয় স্থান হলো রাতারগোল, লালাখাল, তামাবিল সহকারী এবং কি জাফলং। সিলেট জাফলং জিরো পয়েন্টের এই একটি মূল টুরিস্ট স্পট। এখানে আজকে প্রচুর সংখ্যক পর্যটকের আগমন, সকল ধরনের শ্রেণীর মানুষ এখানে এসে থাকে। কত নয় ভালো হতো এই দুইটি দেশের মানচিত্র একই হতো। এই পাশ দিয়ে হলো বাংলাদেশের বিজিবি আর অপর সাইড দিয়ে হলো ভারতের বিএসএফ। একই আকাশ একই প্রকৃতি, কিন্তু দুইটি দেশের মানচিত্র পুরোটাই আলাদা। এই যে বন্ধুরা, ভারতের বিএসএফ হাঁটতেছে। সিলেটকে বলা হয় বাংলাদেশের পাথরের খনি। তো সিলেট জাফলং জিরো পয়েন্টে আসলে বিভিন্ন সাইজের পাথরের দেখা মিলবে এই জাফলং। যাই হোক বন্ধুরা, আজকে আমরা সিলেট জাফলং জিরো পয়েন্টে ব্লগটা শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন।